কবিরাজ সাহেব, কবিরাজ সাহেব, আমি সাহেব, আমাকে আপনি বাঁচান। আমার না কঠিন আমার মধ্যে কিছু কি হয়েছে? আরে থামেন, কি হয়েছে ভালো করে বুঝে কইবেন তো? আমার মধ্যে কিছু নাই। নাই? কি ব্যাপার, কি অসুখ? আমি নতুন বিয়া করছি, কিন্তু বউ আমাকে ভালোবাসে না। আমি আমি না বউকে খুশি করতে পারি না। বুঝছি, ভিতরে বাড়তি নাই। কবিরাজ সাহেব, আমার নতুন বউ আমারে আমার ভাত সে আর খাবে না, খালি বাপের বাড়ি যেতে চায়, আমার সে তালাক দিতে চায়। ও একটা কিছু করে, আমি গলায় আপনারে আর গলায় দড়ি দিতে হইব না। গলায় দড়ি দিয়া মরতে চাইবো আপনার বউ। আমার শক্তি বটিকে আগে খায়াল, তখন কইব তাই রাতে বাপ এই দিন তো আমি চাই। আরে ওই বটিকা তৈরি কালে প্রতিদিন আমার 4টে হয়, তাতেই আমার ঘরে 4টা স্ত্রী। বাবা, মহাশক্তি একদম। সকাল বিকাল আমার এই শক্তি বটিকা মাত্র 1 মাস খাইতে। 1 মাস বেশি খাই না, কিন্তু মাত্র 2 বেলা 2টা খাইলাম। ঠিক আছে, শক্তি হয়, শক্তি শক্তি সাদা বইও হিসেবে বোঝো। খালা মুখা শক্তি কাকে বলে? শক্তি বটিকা। এই লোন চলে চাচা যান, ঔষধ দিয়ে আপনি হইলেন আব্বা যান। আব্বা যান, দেখি কোটাকার পানি কোথায় যায়। তোমাকে না বলেছি রাতে আমার কক্ষে আসবে না। দেখো, আমি তোমার স্বামী, স্বামীকে কক্ষ থেকে বের করে দেয়া অপরাধ। কি অপরাধ? স্বামী সামনে কুত্তা বাগানা। তোমার মতো পুরুষ যেন কোনো নারীর কপালে না ঝুঁকে। বেরো, জলদি বেরো। কি অপমান! তোমাকে দেখলে আমার রক্ত চলে যায়। বের হও, বেরো কক্ষ থেকে। কলা খাবো না, শক্তি বটিকা। আপু 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 কি বটিকা খায়?